প্রতি 5 বছর পর পর ফিফা ওয়ার্ল্ড কাপ গোটা বিশ্বের মানুষদেরকে নিয়ে একটি খেলা করে এবং বিশেষ করে মুসলমানদের অনুভূতি নিয়ে তারা খেলা করে এবং আমরা মুসলমানরা আমাদের নিজেদের অগোচরেই আমরা আমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করছি তাদের ফান্দে পড়ে। দেখুন, ইসলাম খেলাধুলাকে অবশ্যই জায়েজ করেছে শর্ত সাপেক্ষে, এবং কেউ যদি তার শারীরিক ব্যায়ামের জন্য খেলাধুলা করে এটা অবশ্যই গ্রহণযোগ্য এবং এটা উচিতও বটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও খেলা ছিল, এজন্য শর্ত সাপেক্ষে খেলাধুলা করা এবং দেখা এটি জায়েজ। কিন্তু যদি কোনো খেলার ভিতরে হারাম কোনো কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই ওই খেলা গর্হিত এবং আমাদের জন্য নিষিদ্ধ। আমরা যেই ফুটবলের দিকে এবং বিভিন্ন দেশের খেলোয়াড়দের পিছনে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের অর্থকড়ি যেভাবে আমরা খরচ করছি, এটা কোনো সুস্থ বিবেকবান ইমানদারের কাজ কখনোই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম। দেখেন, এই আয়াতে আল্লাহ পাক শুরুতে এভাবে বলেছেন যে মুমিনরা তোমরা তোমাদেরকে ছাড়া কাউকে বন্ধু অন্তরঙ্গ রূপে গ্রহণ করো না, এবং ইহুদি নাসারা খ্রিস্টান মুশরিকরা তোমাদেরকে কষ্ট দিতেই পছন্দ করে। তারা চায় যে তোমরা তাদের পিছনে লেগে থাকো, অর্থাৎ তাদের মোহে ডুবে থাকো, তোমরা তাদের জন্য মারামারি হানাহানি করো, এগুলো কিন্তু তারা চায়। দেখুন, এই ফুটবলকে কেন্দ্র করে পাড়ায় পাড়ায়, বন্ধুত্বে বন্ধুত্বে, স্বামী স্ত্রী, ঘরে ভাইয়ে ভাইয়ে, এমনকি পরিবারে পরিবারে এত পরিমাণে ঝগড়া বিবাদ হয়, যেটা আমরা এই খেলাকে কেন্দ্র করে দেখি। সারা রাত এই খেলার জন্য সজাগ থাকে, কিন্তু কোনো মুসলমানের সন্তানকে আমরা ফজর পর্যন্ত সজাগ থাকতে দেখি না। অথচ এই খেলার জন্য কিন্তু 4টা পর্যন্ত সজাগ থাকে, 5টা পর্যন্ত সজাগ থাকছে। এই ভালোবাসা, এই প্রেম কখনোই কোনো মুসলমানের সন্তান ইহুদি নাসারাদের প্রতি দেখাতে পারে না। আপনি একটা ইহুদিকে সমর্থন করলেন মানে আপনি তার সঙ্গী হলেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেছেন যে খারাপ কিছুর দিকে ডাকাও যাবে না, অনুসরণও করা যাবে না, কাউকে সাহায্যও করা যাবে না। আজকে আপনি আমি মুসলমানের সন্তান হয়ে এই সমস্ত জুয়া খেলায় আমরা যদি আমাদের অর্থ ব্যয় করি, আমরা আমাদের সাপোর্টার হই, আমরা তাদের সাপোর্টার হই, এটা কিন্তু অবশ্যই একটি খারাপের দিকে সাহায্য করা, সহযোগিতা করা এবং নিজেকে ডুবিয়ে রাখা, যা ইসলাম শরীয়ত নিষিদ্ধ করেছে। এবং এই খেলাধুলা এমন হতে পারে, এই খেলাধুলার পিছনে ডুবে থাকার কারণে আপনার আমার জিন্দেগি বরবাদ এবং আখিরাতও বরবাদ হওয়ার সম্ভাবনা আছে। আমরা প্রতি 5 বছর পরপরই দেখি এই খেলাধুলাকে কেন্দ্র করে অসংখ্য যুবক আত্মহত্যা করে, বিশাল বড় পতাকা টানায়, এলাকা জুড়ে কয়েক কিলোমিটার জুড়ে পতাকা টাঙিয়ে এটা নিজেকে ওই দলের একটি সাপোর্টার হিসেবে সে পরিচিত হতে খুব বেশ পছন্দ করে। কত বড় জাহালাত, কত বড় মূর্খতা হলে, কত বড় দ্বীনের ব্যাপারে অজ্ঞ হলে পরে আমরা এই কাজগুলো করতে পারি। আমি হাত জোর করে বলতে চাই, আমার মুসলিম যুবক ভাইয়েরা, আপনারা আপনাদের প্রেম ভালোবাসা এই সমস্ত মুশরিকদের পিছনে খরচ না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামদের পিছনে খরচ করুন। আপনার জিন্দেগি সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। খেলাধুলা ইসলাম নিষিদ্ধ করে না, তবে যেই খেলা নিষিদ্ধ, যে কারণে নিষিদ্ধ, আমরা ওই খেলাগুলো অবশ্যই অ্যাভয়েড করব এবং এদের থেকে বাঁচব। বিশেষ করে ইহুদি নাসারাদের সাপোর্টার থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, আল্লাহ যেন আমাদেরকে মুমিনকে বন্ধু হিসেবে গ্রহণ করার তৌফিক দান করে। আমিন।